ইসরায়েলি যে কোনো নতুন আক্রমণের জন্য প্রস্তুত ইরান। বুধবার দেশটি জানিয়েছে নতুনভাবে তৈরি করা উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের চেয়েও অনেক শক্তিশালী। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ বলেছেন, 12 দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো কয়েক বছর আগে নির্মিত হয়েছিল। আজ আমরা পূর্বের ক্ষেপণাস্ত্রের চেয়েও অনেক বেশি ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করেছি। যদি জায়নবাদী শত্রু আবার কোনো অ্যাডভেঞ্চে অংশ নেয় তাহলে আমরা অবশ্যই সেগুলোর ব্যবহার করব। জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করে, যার ফলে যুদ্ধ শুরু হয়। ইরানও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে পাল্টা হামলা চালায়। ইসরায়েলের আক্রমণে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক ব্যক্তি নিহত হন। কয়েকদিন পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যুদ্ধের সংক্ষিপ্তভাবে যোগ দেয়। এরপর ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়লে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা করেন। 24 জুন থেকে ট্রাম্প ঘোষিত ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ইরানের কর্মকর্তারা সতর্ক করেছেন যে কোনো মুহূর্তে নতুন লড়াই শুরু হতে পারে। তেহরান যুদ্ধ চায় না, কিন্তু লড়াই শুরু হলে মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। গত সোমবার উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইরানকে প্রত্যেক মুহূর্তে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা যুদ্ধবিরতিতে নেই, আমরা শত্রুতা বন্ধের অবস্থায় রয়েছি। বুধবার 6 আগস্ট ইরানি বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজান জানিয়েছে, রুজবেহ বাদী নামে এই ব্যক্তি ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করেছিলেন। তিনি গত জুনে ইরানের উপর ইসরায়েলের হামলায় নিহত একজন পরমাণু বিজ্ঞানীর তথ্য সরবরাহ করেছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, রুজবেহ ভাদি ইরানের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সংস্থানগুলোর একটিতে কাজ করছিলেন। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর করা এবছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাদী দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তার বিরুদ্ধে বিস্তৃত অপরাধ করেছেন, যা জনশৃঙ্খলার মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে। জুন মাসে ইরানের আগ্রাসনের শুরুতে ইসরায়েল তেহরানের শীর্ষ জেনারেল এবং পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলা চালায়। এরপর ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেয়।